আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেই নিটে ওয়ার্ক পাওয়ার এনার্জির ক্লাস করছি, ক্লাস 11-এর। মোস্ট প্রবাবলি আজকেই আমাদের এটা শেষ ক্লাস হবে যেই নিটের, ভালো মানে ওয়ার্ক পাওয়ার এনার্জির শেষ ক্লাস হবে। তারপরে আমরা রোটেশনাল মোশন এবং সেন্টার অফ মাস, খুব ইম্পর্টেন্ট একটা দুটো চ্যাপ্টার, সেটা আমরা এখানে শুরু করব। যেহেতু এটা তোমাদের মানে ওই চ্যাপ্টারটা ডিটেলসে যা যা আছে একদম সেখান থেকেই শুরু হবে, ঠিক আছে? প্রথম থেকেই শুরু হবে। আমরা এবার ব্যাক করি, আজকে যেখান থেকে শুরু করব তার নাম পোটেনশিয়াল এনার্জি। তোমরা অনেকেই জানো, একই কথা আবার বলবো, পড়েছো অনেকবার। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হয় কি হয় না বলো? হয় না। তাহলে লেখো, প্রথম লেখো, হেডিং দাও প্রথমে, একটু তাড়াতাড়ি বলি। প্রথমে হেডিং দাও পোটেনশিয়াল এনার্জি। তোমরা জেনে গেছো যে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র অ্যাপ্লিকেবল কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, তাই তো? কার ক্ষেত্রে লিখে ফেলো? অনলি অ্যাপ্লিকেবল, অনলি অ্যাপ্লিকেবল ফর কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। সবাই তোমরা জানো কনজারভেটিভ ফোর্স কি? আমরা আগেও পড়েছি, কনজারভেটিভ ফোর্স মানে পাথের ওপর ডিপেন্ড করবে না। তাহলে পরের কোশ্চেন, স্যার কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হবে? লিখে ফেলো ফর্মুলা। ফর্মুলা হবে du ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। এই যে ওয়ার্ক ডানটা, এটা কার জন্য? কনজারভেটিভ ফোর্সের জন্য। ভুলবে না, এই ফর্মুলা ভুলবে না, মুশকিলে পড়বে। যদি আমি সিটা নাও লিখি তাহলেও বুঝতে হবে এটা কোন ফোর্সের জন্য। বলো বলো বলো। কনজারভেটিভ। লিখি ছাই না লিখি, যা ইচ্ছা করো, বাট ফর্মুলা এটা। কোন কোন বই এটাকে এইভাবেও লিখে থাকে। দেখো দেখি বুঝলে কিনা। একই জিনিস, আমি আশা করবো তোমরা এগুলো জানো। ডেল্টা ডব্লিউসি একই জিনিস, কি রে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমাকে বলো, ভেবে চিন্তে উত্তর দেবে। এখান থেকে দুটো অঙ্ক আসে, দুটো অঙ্ক, মানে আজকে টাইপ 1 টাইপ 2। ক্লিয়ার? করে ফেলি, করে ফেলি। চলো, তাহলে আমাকে বলো, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওয়ার্ক ডান কে কি লিখতে পারি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে আমি লিখতে পারি ফোর্স ইনটু ডিএক্স, লিখতে পারি। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এখান থেকে কি রকম অঙ্ক আসবে আমি এক্ষুনি দেখাবো। আরেকটা ফর্মুলা কি হয় দেখো, এখান থেকেই করে দেখাচ্ছি। আমি কি লিখতে পারি? এখান থেকে du is equal to minus f dx। কি ডিফারেন্স? কি ডিফারেন্স? এখানে ইন্টিগ্রেশন দিয়েছি, এখানে ইন্টিগ্রেশন দিইনি, তাই তো? আচ্ছা, পরের লাইন, এটা হবে f is equal to minus du by dx। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বাবা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, বাট দুটোই আসতে পারে পরীক্ষায়, দুটোই আসতে পারে। আচ্ছা, একটু ভালো করে দেখো, আমি এখানে ডিসপ্লেসমেন্টটা কোন অ্যাক্সিসে ধরেছি? এক্স অ্যাক্সিসে। এটা তো ওয়াই তেও হতে পারে। তাহলে ফর্মুলা হবে f is equal to minus du by dy। বলো বুঝলে কিনা? z এও হতে পারে। তাহলে কি ফর্মুলা হবে বলে ফেলো। f is equal to
মাইনাস ডিউ বাই ডিজেড। তাই কোথাও কোথাও এরকম ভাবে লেখা হয়, এটা কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে তাই এফএক্স, এটা কার রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে তাই এফওয়াই, এটা কার রেসপেক্টে জেড এর রেসপেক্টে তাই এফজেড। বাট এত ভাবার কোনো দরকার নেই, তুমি তো অঙ্ক দেখে বুঝতে পারবে। আমি এক্ষুনি অঙ্ক দেবো, এক্স আর ওয়াই এর রেসপেক্টে অঙ্কে লেখা থাকবে, যার রেসপেক্টে হবে তার রেসপেক্টে সেটা বার করবে। ফর্মুলা মনে রাখো, f ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স অথবা ইন্টিগ্রেশন ডিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ক্লিয়ার? অঙ্ক দিয়ে দিই। আমি রিপিট করছি বারবার করে, অন রেকর্ড বলছি বাবা। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিলে, একটু ভালো করে শুনবে, যে স্যার ইউটিউব খুললেই তুমি পাবে প্রচুর লোক বলছে 10 দিনে যেই, 1 মাসে যেই, প্রচুর ট্রিক্স। আমি আবার রিপিট করছি, এসব কিচ্ছু হয় না, একটাই ট্রিক, তার নাম হার্ড ওয়ার্ক, আর কোনো ট্রিক নেই। যা বলছি আমি কি করতে পারি তোমাদেরকে, যা বলছি সেই জিনিসগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, এর বাইরে আসবে না। যা অঙ্ক করাচ্ছি নিট জেইতে 70% অ্যাভাব কমন পাবে, অন রেকর্ড বলছি 70% অ্যাভাব কমন পাবে। কি চেঞ্জ হবে, যে অঙ্কগুলো দেব তার মধ্যে ফর্মুলাটাই, ভ্যালুটা হয়তো চেঞ্জ করে দেওয়া থাকবে, এইটুকু নিয়েই থাকবে। তোমার কাজ প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখা, সেটা নোট বানানো এবং অঙ্ক প্র্যাকটিস করা, দ্যাটস অল, আর কিচ্ছু নয়। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। চলে আসো অঙ্কে, চলে আসি। প্রথম অঙ্ক দিচ্ছি, দেখি আমাকে কে করে দিতে পারে। প্রথম অঙ্ক বলছে f is equal to 3i cap plus 4j cap, 3i cap plus 4j cap. Potential energy at 0,1, potential energy at 0,1 বলে দিয়েছে 10 জুল। ফাইন্ড করতে বলেছে পোটেনশিয়াল এনার্জি 2,3 এখানে। ক্লিয়ার সবার? আগে বলো কোশ্চেন ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমরা রাইট সাইডটা কপি করে নিয়েছো, আমি রাইট সাইডটা এখন মুছছি। আমাকে বার করতে হবে, ভালো করে দেখ, মুছলাম এটা, আমাকে বার করতে হবে ফোর্স দেওয়া ডিইউ বার করতে হবে। আচ্ছা, ডিইউ কে কি আমি লিখতে পারি ফাইনাল মাইনাস ইনিশিয়াল? বলো লিখতে পারি কিনা? ইন্টিগ্রেশন ডিইউ কে বুঝতে পারিস নি? এদিকে দেখ, আমি এরকম লিখতে পারি, বল, এটা ইউআই, এটা ইউএফ লিখতে পারি। এবারে ইন্টিগ্রেশন ডিইউ করলে কত হয়? ইউ হয়, এটুকুনি তো জানা কি রে। ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ কত হয়? ইউ হয়। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, জানিস তো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লিখতে পারি। আচ্ছা, ভালো। এবার দেখি, স্যার শিখিয়েছে মাইনাস ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এটা শুধুমাত্র এক্স এ, এখানে ফোর্স এক্স এও আছে ওয়াই তেও আছে, তাহলে কি দুবার লিখতে হবে না? একবার এফ ডিএক্স আর একবার এফ ডিওয়াই, একই নয়? তাহলে এটাকে আমরা ভালো করে বোঝানোর জন্য এরকম লিখছি, এটাকে লিখছি এফএক্স। তাহলে কি লিখবো দেখ, আমি কি লিখতে পারি মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন
fx dx সরি fx dx প্লাস ইন্টিগ্রেশন fy dy। বল সবাই বুঝেছিস কিনা এটা? কেন বললাম? কারণ x y দুটো আছে, তিনটে থাকলে কি লিখতাম বল? fx dx প্লাস fy dy প্লাস বল একদম। বুঝতে পেরেছিস সবাই? দুটো করলে তিনটেও পারবে সে, যে দুটো বুঝতে পারবে একটাও পারবে সে। করব কোনো ডাউট? আচ্ছা এবার তাকা, এবার তাকা, বল fx কত? fx কত? 3। না না i ক্যাপ আর কেন বলবি? i ক্যাপ আর কেন বলবি? 3। i ক্যাপ মানে কি রিপ্রেজেন্ট করছে? ওটা x এ, তাহলে i ক্যাপ কেন বলবি? 3 একই নয়? fy কত? 4। আচ্ছা লিমিট যখন বসবে, 0টা হচ্ছে x, 2টা হচ্ছে x, তাহলে লিমিট হবে 0 থেকে 2। বল বুঝলি কিনা? তাহলে কি লিখবি? uf minus ui is equal to minus integration 0 থেকে 2 3 dx plus integration 4 dy। কে আমাকে বলবে ওই 4 dy এর লিমিট কি বসবে? 1 থেকে 3। বুঝতে পারছিস লিমিট কিভাবে বসাতে হয়? 1 থেকে 3। এবার তো অঙ্ক হালুয়া নাকি? uf minus ui minus ব্র্যাকেটে 3 dx এর 3 বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশন কি x কত হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? 2 minus 0 প্লাস 4 dy এর ইন্টিগ্রেশন হবে y, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? 3 minus y। এটা সবার বোঝা গেছে? আমি যদি স্টেপ জাম্প করে থাকি তোমরা আমাকে বলো, আমি লিখে লিখে করব, বাট প্লিজ না বুঝে চুপ করে থেকো না, বলো আমাকে, কারণ আমি তোমাদের দেখতে পাচ্ছি না যে দেখে বলতে পারবো যে হ্যাঁ রে বুঝেছিস কিনা। ক্লিয়ার? আচ্ছা ভালো গল্প। এবার দেখ uf মানে হচ্ছে এটা, জানি না, uf বার করতে হবে। ui এর জায়গায় কত লিখবো? ui এর জায়গায় কত লিখবো? 10 জুল ইজ ইকুয়াল টু মাইনাস এটা কত হয়? 6 প্লাস এটা কত হয়? 2 মানে 8। এইটা 6 অ্যাড করলে কত হয়? 14। তাহলে uf হবে মাইনাস 14, এটা ওদিকে গিয়ে প্লাস 10, তাহলে uf হবে মাইনাস 4 জুল। বলো সবাই শিখেছো কিনা? চলো এগোবো। পরের অঙ্ক দেখো। আচ্ছা তাহলে এটাকে কি বলবো? এটা টাইপ 1। টাইপ 1 কি? টাইপ 1 কিভাবে মনে রাখবে? কিভাবে মনে রাখবে টাইপ 1? কিভাবে মনে রাখবে? পারলে পাশে লিখে রাখো, পাশে লিখে রাখো, এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যখন শুরু হয়েছে বলো কি দেওয়া ছিল? প্রথমে কি দিয়েছিল? একদম একদম। তাহলে এই অঙ্কের টাইপ হচ্ছে ফোর্স গিভেন ফাইন্ড ইন্টারনাল এনার্জি। অঙ্কের টাইপের নাম কি দেবে? ফোর্স গিভেন ফাইন্ড ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার? কি করতে হবে? কি করতে হবে? ফোর্স গিভেন ফাইন্ড ইন্টারনাল এনার্জি কি করতে হবে? ইন্টিগ্রেশন। একদম। চলো পরেরটা, পরেরটা মুছে দিলাম, মুছে দিলাম। পরেরটা দেখি কে করে দেয়, দেখি কে করে দেয়। পরেরটা u is equal to
square plus 2y. U is equal to x square plus 2y. Find force at 1,1. Find force at 1,1. কে বলবে এই অঙ্কের টাইপ কি লিখবে? আরেকবার বল কি বললি? খুব কাছাকাছি সময় থার্মোডাইনামিক্স পড়ে এসেছিস না রে? আরে এটা ইন্টারনাল এনার্জি। কি রে, ইউটা ইন্টারনাল এনার্জি না পোটেনশিয়াল এনার্জি? একদম। এই যে ভুলটা করলি, এই ভুলটা খুব কমন ভুল, একবার করে নিলি লাইফে, এবার শিখে গেছিস, আর করিস না এই ভুলটা, তাই তো নাকি? একদম, এটা খুব স্বাভাবিক, এটা হবেই, প্রচুর হবে। যাই হোক, চলো তাহলে উল্টোটা নাকি, আগের অঙ্কের উল্টো না। এবার কি ফর্মুলা শিখিয়েছিল স্যার? মনে করে দেখো কি ফর্মুলা শিখিয়েছিল? F is equal to minus du by dx. এটা কি হবে? এটা fx হবে। কত হবে? করে ফেলো। minus d dx of x square plus 2y. x square এর ডেরিভেটিভ কত হয়? x square এর ডেরিভেটিভ 2x, আর y তো কনস্ট্যান্ট, মানে x এর রেসপেক্টে করছি না, x এর রেসপেক্টে করছি, তখন y কে কনস্ট্যান্ট ধরবে। কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে fx পেয়ে গেলাম -2x। কোথায় লিখি বলতো? এখানটা লিখি। fx পেলাম -2x। তাহলে ভালো করে দেখো, x এর ভ্যালু বলে দিয়েছে কত x এর ভ্যালু? আরে এটা x, এটা y না, তাহলে x কত? 1। তাহলে কত হবে fx? -2। সিমিলারলি fy কত হবে বল? -du by dy মাইনাস x স্কয়ার এর ডেরিভেটিভ 0, 2 dy by dy মানে 2, তাহলে কনস্ট্যান্ট fy এর ভ্যালু -2। তাহলে অ্যানসার কি হবে বল? অ্যানসার হবে ফোর্স ইজ ইকুয়াল টু -2i ক্যাপ -2j ক্যাপ। বল শিখলি কিনা? এই হলো আমাদের টাইপ। পারবি সবাই করতে? চলো পরের টাইপে আমরা এবার যাব। বুঝে দিই একটু দাঁড়া স্যার, 1 মিনিট। বুঝে দিই, ইউটিউব থেকে দেখিস না, আবার ইউটিউবে পাবি তো। ওকে স্যার, মুছি। চলো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, বোঝা গেছে? চলে আসো। এবার আমরা যেটা শিখতে চলেছি, খুব ভালো জিনিস শিখতে চলেছি, খুব ভালো জিনিস শিখবে সবাই, শিখবে। ছোট থেকে শুরু করব, কঠিন জিনিসে নিয়ে যাবো তোমাকে, ছোট থেকে শুরু করে কঠিনে নিয়ে যাবো তোমাকে। করি, নাম দাও পোটেনশিয়াল। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি তো হেডিং ছিল এতক্ষণ, এবার নাম দাও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে শর্টে আমি লিখলাম পিই, মানে পোটেনশিয়াল এনার্জি। কেউ আমাকে বলতে পারবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি হবে? U is equal to, মনে পড়ে কিনা জানি না, দেখো দেখি। মাইনাস, এটা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে ছিল, ঠিক আছে? এখন মুখস্থ করবে, আমি আশা করবো সবাই জানো, কারণ সবাই বোর্ডসের ক্লাসে গ্র্যাভিটেশন পড়ে এসছো, বাট এখন মুখস্থ করবে। U is equal to -g m1 m2 by r। মনে পড়ে? আচ্ছা,
কে আমাকে বলবে এটা শুধু ফর্মুলা পড়লে হবে না, এর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখতে হবে। কে আমাকে বলবে নাম্বার 1 ইম্পর্টেন্ট পয়েন্ট, এই এই ফর্মুলা ডিরাইভ করার সময় কোথায় পোটেনশিয়াল এনার্জিকে জিরো ধরা হয়েছিল, অ্যাজিউম করা হয়েছিল? ভেরি গুড, মনে রাখতে হবে এগুলো। কি অ্যাজিউম করা হয়েছিল? ইট ইজ অ্যাজিউমড, it is assumed that, এগুলো মনে রাখবে, এখান থেকে ছোট ছোট কোশ্চেন দিতে পারে, বুঝতে পেরেছো তো? it is assumed that potential energy, gravitational potential energy, GPE মানে gravitational potential energy at infinity is equal to 0. clear? সেকেন্ড পয়েন্ট, কে আমাকে বলবে এই মাইনাস সাইনের মানে কি? ভেরি গুড। বা মাইনাস সাইনের মানে হচ্ছে, বলেছিলাম এইভাবে, মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দা, তুমি যেটা বললে একদম ঠিক বলেছো, আমি একটু ভালোভাবে বলছি একটু, দ্যাট দা সিস্টেম ইজ বাউন্ডেড। ছিল বলেছিলাম এই কথাটা। আচ্ছা, যারা বুঝতে পারোনি তাদেরকে আরেকটু সহজভাবে বোঝাবো। আচ্ছা, তোমরা কেমিস্ট্রিতে মনে পড়ে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, এগুলো পড়েছিলে? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে কেমিস্ট্রিতে এনার্জির ফর্মুলাটা কি ছিল? EN, বোরস থিওরি মনে হচ্ছে? মাইনাস, কারণ মনে নেই? 13.6 into z square by n square, ভেরি গুড। ইভি, ভেরি গুড। এবার দেখ কি সাইন, এটা কার এনার্জি বার করেছিলিস? ইলেকট্রনের, তাই না? তাহলে আর ইলেকট্রনটা কি? এটা নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইলেকট্রনটা, এটা সাইন মাইনাস, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ। তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে বাউন্ডেড না আনবাউন্ডেড? তাই মাইনাস সাইন এসছে। তাহলে মাইনাস সাইনের সিগনিফিকেন্ট দ্যাট দ্য সিস্টেম ইজ বাউন্ডেড। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, মুছে দিলাম, ব্যাস ভুলে যাওয়ার পরে। বাট আমরা এই চ্যাপ্টারে এটা খুব কম ইউজ করব। এটা আমরা ইউজ করব গ্র্যাভিটেশন চ্যাপ্টারে, ঠিক আছে? এখানে এটা খুব কম ইউজ করব। একইভাবে করা যায়, একইভাবে ডিরাইভ করা যায়। আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা নেব, শুনবে ভালো। কেউ বলতে পারবে আর কি ফর্মুলা হয়? কিরে দেখিস নি? জি এর ফর্মুলা নেব, ইউ এর ফর্মুলা নেব, mgh। এগোবো? আচ্ছা, তোদের কি মাথায় কারো কোশ্চেন আসছে? স্যার কি বলছে? আপনি বললেন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা লিখলেন, আর এখন বলছেন mgh। তোদের কি কারো জানতে ইচ্ছা করছে যে স্যার mgh আর ওটা ইকুয়াল কি করে হয়? জানিয়ে দিই। তাহলে একটু গ্র্যাভিটেশনের কনসেপ্ট লাগবে হালকা। তোরা কি জানিস জি কে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? জি এর ফর্মুলা ছিল, মনে পড়ে তোদের? gm/r²। আমি আমার সুবিধার জন্য এটাকে ধরছি mgr, করতে পারি? আরে এটাকে আর বলেছি বাবা, আবার কি? তাহলে ইউ হবে m, g এর জায়গায় gm/r² × r
কিছু দেখতে পাচ্ছিস? পেয়েছিস? পেয়েছিস? বাট আবার বলছি বারবার করে, আমরা এটা দিয়ে এই চ্যাপ্টারে কম অঙ্ক করব। আমরা আজকে থেকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বললে মাথায় যেটা প্রথম আসবে এমজিএইচ, এমজিএইচ, এমজিএইচ। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু সব স্টুডেন্টরা করে, সবাই বোঝে এত। কিন্তু এইভাবে যদি ভাবে তারপরেও অঙ্ক হয় না, তার প্রথম কারণ স্যার বলেছে শুধু ফর্মুলা মনে রাখলে হয় না, এর স্পেশাল পয়েন্টও মনে রাখতে হয়। হ্যাঁ কি নয়? তাহলে কোশ্চেন আসছে, এই যে এইচটা, এটা কোথা থেকে মাপলেন, তাই না? কে বলবে? জেনারেলি এই এইচটা কোথা থেকে মাপা হয়? স্যার সারফেস থেকে। হ্যাঁ, মানে গ্রাউন্ড থেকে মাপা হয়, তাই তো? হ্যাঁ স্যার। আমরা এটা করবো না, এটা করলে অঙ্ক করতে পারবে না। আমরা কি বলবো? আমরা লিখবো এইচ। হ্যাঁ হ্যাঁ বা না 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 ওসব এইচ, দেখো আমি কি বলছি, এইচ মেজার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চলেছি, এর জন্যই অঙ্ক হয় না। এইচ মেজার্স ফ্রম রেফারেন্স পয়েন্ট, কি বলে? কি বলে? রেফারেন্স পয়েন্ট। তাহলে তোমাকে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে, এটা তোমার হাতে। কার হাতে? তোমার হাতে। তুমি ডিসাইড করবে, তুমি ডিসাইড করবে যে রেফারেন্স পয়েন্ট কোথায় নেবে। যেখানে রেফারেন্স পয়েন্ট নেবে হাইট, সেখান থেকে মাপবে। সেখান থেকে রেফারেন্স পয়েন্ট থেকে হাইট যদি ওপরের দিকে হয় তাহলে পজিটিভ হবে, রেফারেন্স পয়েন্ট থেকে হাইট যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ হবে। বলো বুঝলে কিনা? এই পয়েন্টটা আরো ক্লিয়ার হবে আমি অঙ্ক করলে। এই পয়েন্টটা আরেকটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে। হ্যাঁ বলো। এই রেফারেন্স পয়েন্ট থেকে নেওয়াটা কি আমরা সবসময় করতে পারি? সব সময়, সব সময়, সব সময়। তার মানে অঙ্ক তোমার হাতে একটা পাওয়ার দিয়ে দিল, তাই না? যে তুমি চয়েস করবে রেফারেন্স পয়েন্ট কোথায় হবে। বুঝতে পেরেছো? অঙ্ক তোমাকে একটা পাওয়ার দিয়ে দিল, তুমি চয়েস করবে, বলো রেফারেন্স পয়েন্ট, বলো বাবা কোথায় হবে। ক্লিয়ার? এগোবো? চলো, এই যে কথাটা হলো স্যার এইচ মেজার্স ফ্রম রেফারেন্স পয়েন্ট, আমি জানি এটা অনেকের হয়তো ঠিক ভালো বোঝা যায়নি, বাট তাদেরকে আমি এইটুকুনি কথা বলবো আপাতত। তা তোমরা এটা মনে রাখো যে একটা পয়েন্ট গ্রাউন্ডই ভাবো আপাতত, গ্রাউন্ডের ওপরে যদি যাও তাহলে সেটা কি হবে? গ্রাউন্ড থেকে যদি ওপরের দিকে যাও তাহলে সেটা কি হবে? পজিটিভ। আর গ্রাউন্ড থেকে নিচে যদি আসো তাহলে সেটা কি হবে? এটুকুনি বোঝা গেছে? এটুকুনি থাকুক, এটুকুনি থাকুক, অঙ্ক দিই তারপর ক্লিয়ার হবে। হয়েছে এত অব্দি? এগোই? চলো নেক্সট এবার যে কনসেপ্টটা আমি শেখাচ্ছি এটা ভালো করে দেখো, এর সাথে একটা পয়েন্ট যোগ হবে, এর নাম হবে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস আমরা পড়িনি, তাই এই চ্যাপ্টারটা শেষ করার পর মানে নেক্সট ক্লাসেই হয়তো আমরা সেন্টার অফ মাস শুরু করব। সেখানে আমি কিছু পয়েন্ট মনে রাখতে বলবো, সেই পয়েন্টগুলো মনে রাখলে আজকের যে পয়েন্টটা আমি করে দেখাবো সেটা তোমার কাছে মুখস্থ হয়ে যাবে। বাট আজকে আমি তোমার সামনে
করে দেখাবো প্রসেসটা। ঠিক আছে, প্রসেস মনে রাখতে হবে না, প্রসেস পরীক্ষায় আসবে না, কিন্তু একবার দেখে তো নাও, প্রথম করছো দেখে তো নাও কিভাবে এলো, তারপর মুখস্থ করে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো শিখে নাও। প্রথম কথা, ধরো এটা আমার কাছে চেন আছে একটা, প্রথমগুলো ইজি, এটা একটা চেন আছে, এই চেন প্রবলেম খুব ফেমাস, করব আমরা এইসি ভার্মাতে ভর্তি দেওয়া আছে, করব আজকে ধরে ধরে এইসি ভার্মা সলভ করে দেখাবো। চলো, একটা চেন আছে, এই চেনটা গ্রাউন্ড থেকে এই সাইডে আছে, এর মাস হচ্ছে m, বলো এর পোটেনশিয়াল এনার্জি কত? ফিগার 1 বলো, ফিগার 1 এর পোটেনশিয়াল এনার্জি কত? mgh না, প্লাস mgh। কি বাবা? plus mgh পরের ছবি দেখো, এটা রেফারেন্স পয়েন্ট বলো, গ্রাউন্ড বলো, আচ্ছা বলো তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট কে? গ্রাউন্ডটাই রেফারেন্স পয়েন্টটা? তো এরকম নয়, গ্রাউন্ড তো হবে, তাছাড়া রেফারেন্স পয়েন্ট আমি আমার মতো সাজাতে পারবো, অঙ্ক করি সহজ হবে আরো, এখন তো বোঝাচ্ছি। বলো ফিগার 2 এর অ্যানসার কি হবে? ফিগার 2 এর অ্যানসার কি হবে বলো? minus mgh ভেরি গুড, ভেরি গুড। ফিগার 2 কি লিখবো? মাইনাস mgh। ফিগার 3 কে বলবে? ফিগার 3 0 বাহ, দেখছো, 0 ফিগার 3 0। ফিগার 4 কঠিন হতে চলেছে, খুব বেশি কঠিন না, হালকা কঠিন। ফিগার 4, সোজাসুজি দাঁড় করে দেবেন, হ্যাঁ মানে চেইনটা সোজাসুজি দাঁড় করে দিলেন। এটা বোর্ডসেও করেছিলাম তাই না? plus mgh মনে হচ্ছে স্যার। এর পরে যেটা দেবো সেটা কোথায় নিয়ে আসবে? বলে এটা কত হবে? আচ্ছা, mgh না না কখনোই নয়, বোঝো এই হাইটটা কত? ভেরি গুড, সেন্টার অফ মাস নিতে হবে। চলো তাকাও, হ্যাঁ কেন নিতে হবে বোঝো, এবারে কেন নিতে হবে বোঝো। এই হাইটটা কত? h এটা h এটা এই সকলে সবাই h, তার মানে আমি কি বলতে পারি h টা কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার। h কনস্ট্যান্ট হলে এরকম ডাইরেক্ট ফর্মুলা, দেখো এটাও তাই, এটাও তো তাই, কিন্তু এটাকে দেখো, এটার হাইট যা, এটার হাইট কি তাই? তার মানে এখানে h ভেরিয়েবল, কি বললাম? h ভেরিয়েবল h ভেরিয়েবল, h ভেরিয়েবল হলেই কি করে বার করা হয়? সেন্টার অফ না 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 না, যে কোনো জিনিস ভেরিয়েবল হলে বলেছিলাম আমি ইন্টিগ্রেশন। কি? ইন্টিগ্রেশন। কিন্তু আমরা ইন্টিগ্রেশনে একটু ভয় পাই তাই না? তো তখন একটু ক্লু দিচ্ছে, দেখবে বডিটা সিমেট্রিক না সিমেট্রিক নয়, এটা সিমেট্রিক না সিমেট্রিক নয়। সিমেট্রিক হলে অ্যাজিউম করবে টোটাল মাসটা তার সেন্টার অফ মাসে আছে। কোথায় আছে? সেন্টার অফ মাসে আছে। সেন্টার অফ মাস কোথায়? সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টারে। তাহলে এর সেন্টার কত হবে? এর সেন্টার কত হবে? h/2। তাহলে ফিগার 4 এর आंसर কি হবে? mg h/2। হ্যাঁ প্লাস mg, সরি আমি প্লাস বলতে ভুলেছি, প্লাস mg h/2। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এর পরেরটা কি করে দেবে? দেখি তো এটা কত হবে, কত নম্বর ফিগার হবে? 4 নম্বর ফিগার 4 কে করে দেবে? হ্যাঁ 5
ফিগার 5। সেটা 4। আচ্ছা ফিগার 5। তোমরা বুঝতে পারছো কি রকম ভাবে আছে চেনটা? রে বলে দিল এইটা আর এটাও আর, তাহলে আমি কি বলতে পারি এটা একটা সেমি সার্কেলের হাফ? তাহলে আমাকে বল এটার অ্যান্সার কি mgr হবে নাকি mgr/2 হবে? এটা কি সিমেট্রিক? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরোটা হলে সিমেট্রিক। কি রে, ভালো করে বল, সিমেট্রিক মানে কি হবে? এদিকে যা হবে এদিকে তাই হবে, বা উপরে যা হবে নিচে তাই হবে, তাই না? এটা কি সিমেট্রিক হলো? এদিকে যদি থাকতো তবে সিমেট্রিক হতো না? তো তো মুখস্থ কি করতে হবে? মুখস্থ কি খেয়ে করতে হবে? ব্রেনোলিয়া। কি খেতে হবে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হবে mg, মুখস্থ চাই, আমার মুখস্থ চাই 2r/π। ও মশা হয়েছে এখানে। mg 2r/π হয়েছে? হয়েছে? তাহলে আমি কি এখানে বলতে পারি, এবার উল্টো দিক থেকে বলতে পারি এর হাইটটা হচ্ছে 2r/π? রে আচ্ছা, জানতে ইচ্ছা করছে? ব্রেনুলিয়া খাবি না? আচ্ছা, তাহলে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু জানার পর প্রসেস আর মনে রাখতে হবে না, ঠিক আছে? মুখস্থ করতে হবে। কারণ যে প্রসেসটা আমি করবো সেটা যদি পরীক্ষার হলে করতে হয় ওর টাইম বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আর স্যার নেগেটিভ হতে পারে এই ফর্মুলা? হ্যাঁ, মানে স্যার এই ফর্মুলা কি নেগেটিভ আসতে পারে কখনো? নেগেটিভ সাইন -mgr 2r। না এই ছবিতে হবে না। এই ছবিতে কি করে হবে? এটা তো উপরের দিকে আছে। স্যার কিন্তু ডিফারেন্স সিনারিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আরে বাবা, এটা নিচে থাকলেই তো হতো। কি রে, ঠিক আছে। ওরে কি রে, হ্যাঁ দাঁড়া দাঁড়া, হতো না? স্যার কিন্তু স্যার আমরা দুটো আর নিচ্ছি না, তাহলে কোনটাকে ধরবো যা অ্যাকচুয়াল রেফারেন্স আছে? এইটা রেফারেন্স পয়েন্ট। এটাকে রেফারেন্স পয়েন্ট ধরবো কিভাবে? এটা রেফারেন্স পয়েন্ট, তাই না? হ্যাঁ, 2r/πটাই সেন্টার অফ মাসের লোকেশন হবে। এটা যখন আমি সেন্টার অফ মাস করাবো তখন আরো মজাদার আসবে, তখন আরো পয়েন্ট এটা দেব, এরকম দেব, সেমি সার্কেল, এটা একই জায়গায় হবে। এগুলো সব করে করে দেখাবো, ঠিক আছে? একদম ঠিক বলেছিস, 2r/πটাই সেন্টার অফ মাসের লোকেশন আসবে। যাই হোক, তোদের জানতে চেয়েছিলিস, আমি প্রুফ করে দেখাই। বল এর যা হাইট, এর কি তাই হাইট? হাইট কি তাহলে? হাইট ভেরিয়েবল হলে কি করে বেরোতে হবে? ইন্টিগ্রেশন করে। তো আমি ধরছি একটা স্মল পোরশন, এই স্মল পোরশন, এই পোরশনটার মাস কত? dm। কত মাস ধরলাম বল? dm। ক্লিয়ার? এটা কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে আছে। আর এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত? d থিটা। আগে ছবি বোঝ। ক্লিয়ার?
ক্লিয়ার? চলো আমাকে বল তাহলে ডিইউ হবে পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ফর্মুলা কি? mgh। বল m কত, কার করছিস এই ছোট্ট পোরশনটা, এর মাস কত? dm। এটা হলো m। জি তো জি বসবে কি রে? জি তো জি বসবে। আচ্ছা আমি কি বলতে পারি এটা টোটালটা আর, রেডিয়াস আর? এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইদিকে কত কম্পোনেন্ট হবে? আর cos থিটা। আর এটা কত হবে? তাহলে dm টা রেফারেন্স পয়েন্ট থেকে কত হাইটে আছে? dm টা রেফারেন্স পয়েন্ট থেকে কত হাইটে আছে? তাহলে আমি h এর জায়গায় লিখব আর sin থিটা। বল এত অবধি সবাই বুঝেছিস কিনা? কোথায় লিখেছিস? এই কোনটা? থিটা, এইটা ডি থিটা এবং হ্যাঁ বা আর sin থিটা কিভাবে হলো? আবার তাকা, অন্যভাবে বোঝাবো। এদিকে তাকা। ছবিটা দেখতে পেয়েছিস? এখানে আমাকে একটা স্যাম্পল ধরতে হবে, ছোট্ট পোরশন ধরতে হবে। ইন্টিগ্রেশন করার এটাই তো নিয়ম, সব জায়গায় তাই করে আসলাম না? একটা ছোট্ট পোরশন ধরে তার জন্য ভ্যালু বার করতাম, করার পর ওটাকে ইন্টিগ্রেট করে দিলে অ্যান্সার পেয়ে যেতাম না? তো এখানে একটা ছোট্ট পোরশন ধরলাম এই, তাহলে এই জয়েন করলাম। ক্লিয়ার? এটা ছোট্ট পোরশন, বুঝতেই পারছি আমি বড় করে এঁকেছি। এর রেডিয়াস হচ্ছে r, তাই তো? এটা r হলে এটা r, তার মানে এটা একটা সেমি সার্কেল, সেমি সার্কেলের হাফ, তাহলে তার এটাও r হবে না? এই অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছি, তাহলে এদিকে কত কম্পোনেন্ট হবে? এটা r, এটা থিটা, তাহলে এদিকে কত হবে? r cos থিটা। আর এদিকে কত হবে? তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে কতটা হাইটে আছে? তাহলে h এর জায়গায় কত বসাবো? একদম ক্লিয়ার? ছবির দিকে ভালো করে দেখো। আমি কি বলতে পারি এই ডিএম বাবাজি এখান থেকে শুরু করে এত অবধি যাবে, তাই তো? তাহলে যখন ডিএম এখানে থাকবে তখন থিটাটা কত হবে? জিরো হবে। যখন ডিএম এখানে থাকবে তখন থিটা কত হবে? তার মানে ভেরিয়েবলটা কে? হ্যাঁ 90। তার মানে ভেরিয়েবলটা কে? কে চেঞ্জ হচ্ছে? কে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ থিটা, তাই তো? আর তো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এটা থিটা আছে। ডিএম টা যদি থিটার টার্মসে পেয়ে যাই আমার অ্যানসার বেরিয়ে যাবে। এবার এটাকে বার করব। আচ্ছা ভালো করে দেখ কিভাবে বার করব। আমাকে বলো, আবার ছবিটাকে আঁকছি বড় করে এই গোলটাকে আমি বড় করে আঁকছি এখানে, এই, তাই তো নাকি? হ্যাঁ না বল?
হ্যাঁ, আমি কি বলতে পারি এটা এইভাবে না লিখে এরকম আঁকছি, বুঝতে সুবিধা হবে। এই এই আমি কি বলতে পারি এটা আর এটা ডি থিটা, তাই তো ছিল? ভালো করে দেখ, তাই তো ছিল। হ্যাঁ স্যার। তোরা কি পড়াশোনা করেছিস এরকম? এটা আর, এটা থিটা, এটা এস, তাহলে এস ইজ ইকুয়াল টু ছিল আর থিটা, পড়েছিলিস? পড়েছিলিস? হ্যাঁ না বল। না বুঝতে পারলে আমি হাজারবার বোঝাবো, কিন্তু হ্যাঁ না বলতে হবে। আচ্ছা, এই লজিক এখানে অ্যাপ্লাই কর। এটা আর, এটা ডি থিটা, তাহলে এই পোরশনটা কত হবে? আর ডি থিটা। আমরা এই পোরশনটাকে কত ধরেছিলাম? ডিএম। তাহলে আমি কি বলতে পারি আর ডি থিটাই হচ্ছে ডিএম? আর ডি থিটা ডিএম নয়, আর ডি থিটা ডিএম নয়, মানে আমি বলতে চাইছি ডিএম এর লেন্থ হচ্ছে আর ডি থিটা, বলতে পারি? আচ্ছা, ভালো করে তাকাবি। এইটা কত অ্যাঙ্গেল? এইটা এইটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি না বলে ইয়ে বল, পাই পাই বাই 2 বল, পাই বাই 2 বল, পাই বাই 2। তাহলে বল ওর সারকামফারেন্স কত হবে? 2 পাই বাই 2 আর। ঠিক বললি কি? আবার বলবো, আবার বলবো, ঠিক আছে? আমি কঠিন বুঝিয়েছি, আরো সহজ করব। বল আমাকে, এটা কি? এটা কি? হ্যাঁ, পাই বাই 2 আর, ভেরি গুড। এটা কি? সার্কেল। এর সারকামফারেন্স আর রেডিয়াস, এর সারকামফারেন্স কত? তাহলে এইটুকুনির সারকামফারেন্স কত? তাহলে এইটুকুনির সারকামফারেন্স কত? ক্লিয়ার একদম? তাহলে আমি বলতে পারি পাই আর বাই 2 এই লেন্থে, সারকামফারেন্স মানে লেন্থ তো নাকি, এই লেন্থের মাস হচ্ছে এম, বলতে পারি? এটা টোটাল মাস এম কি রে? ইউনিটারি মেথড করছি, ইউনিটারি মেথড। তাহলে 1 লেন্থের মাস কত হবে বল? ইউনিট লেন্থের মাস কত হবে? m বাই পাই আর, নিচের টুটা উপরে যাবে, 2m বাই পাই আর। বল আর ডি থিটা লেন্থে, আর ডি থিটা লেন্থের মাস কত হবে বল? 2m বাই পাই আর ইনটু আর ডি থিটা, আর আর কাটবে, 2m ডি থিটা বাই পাই। ঠিক করেছি? এর মাসকে আমরা ডিএম ধরেছিলাম, তাহলে আমরা কি বলতে পারি এটাই হচ্ছে ডিএম? ক্লিয়ার? তাহলে এটা মুছলাম, ওইটুকুনি থাকলো ওখানে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কিনা একবার দেখে নিতে হবে। এই রে, দেখা যাচ্ছে না, দাঁড়া। চ, এবার দেখ, ডিইউ হবে, ডিএম এর জায়গায় এটা বসাবো, 2m ডি থিটা পাই জি আর সাইন থিটা। ঠিক করেছি?
ঠিক করেছি? এবার একে একটু গুছিয়ে লিখবো। du হবে 2mg/পাই আর sin থিটা d থিটা। ঠিক করেছি? গুছিয়ে লিখেছি আর কিছু বলিনি। du কে কি করলে u পাবো? ইন্টিগ্রেশন করলাম, এটাকেও ইন্টিগ্রেশন করলাম। ঠিক করলাম? এটা কনস্ট্যান্ট বাইরে বার করেছি। ক্লিয়ার? কাকে ইন্টিগ্রেট করছি? থিটাকে। মনে পড়ে প্রথমেই বুঝিয়েছিলাম থিটা ভেরিয়েবল, মনে পড়ছে? থিটা কত থেকে কততে ভ্যারি করে? 0 to 90। থিটা যখন 0 তখন পোটেনশিয়াল এনার্জি কত? 0। থিটা যখন 90 তখন পোটেনশিয়াল এনার্জি জানি না, ধরলাম ইউ। তাহলে ইন্টিগ্রেশন du ইউ আপার লিমিট ইউ লোয়ার লিমিট 0, তাহলে কত হবে? ইউই হবে রে 2mgr/পাই ইন্টিগ্রেশন sin থিটা d থিটা কত হয়? মাইনাস cos থিটা। এটা ডেরিভেটিভের উল্টো, মাইনাস cos থিটা। লিমিট কত? 0 থেকে 90। ক্লিয়ার? উপরে করছি, ওই সাইডে করছি। তাহলে u হবে 2mgr/পাই মাইনাস cos, মাইনাসটা বাইরে রাখলাম, বাইরে রাখলাম। কোথায় রাখলাম? মাইনাস না, এখানে মাইনাস রাখলে অন্য মানে হয়ে যাবে। এইখানে রাখলাম মাইনাসটা। cos 90 আপার লিমিট 90 মাইনাস cos 0। ঠিক করেছি? ঠিক করেছি? মাইনাস 2mgr/পাই cos 90 কত? 0 মাইনাস cos 0 1। তাহলে মাইনাস আর মাইনাসের ভেতরে ঢুকলে কত হয়ে যাবে? প্লাস 2mgr/পাই। এটাই কি এটা? এসছে সবার? ক্লিয়ার? একদম পরিষ্কার, কোনো ডাউট? প্রসেস দেখে নিয়েছো? আনন্দ পেয়েছো? ভুলে যাও। কোনটা মনে রাখবে? আর এটা ভুলে যাবো না, তাহলে মুশকিলে পড়বে। কিন্তু এখানে মুশকিল কম হবে। কোথায় মুশকিলে পড়বে? সেন্টার অফ মাসে গিয়ে। কেন সেটা পরে বলবো, দেখাবো আমি। মনে রাখো, এইভাবে মনে রাখবে, এইভাবে নয়। হ্যাঁ, যেভাবে আমি লিখেছি ওইভাবে মনে রাখবে। mg2r/পাই, mg2r/পাই, mg2r/পাই। দ্যাটস অল। চলো মুছে দিই। চলো এবার আমাকে বলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা কি শিখলাম? আচ্ছা আমি বুঝিয়ে দিই, লাস্ট একটা বুঝিয়ে নিয়ে জিস্ট করে দেবো, ঠিক আছে? এবার আমরা শিখব স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। কিসের? স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। কেন স্প্রিং পোটেনশিয়াল এনার্জি? কারণ স্প্রিং ফোর্স এর ফর্মুলা হয় F is equal to minus kx। এটা কনজারভেটিভ। স্প্রিং ফোর্স কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। তাহলে স্প্রিং এ একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। তার ফর্মুলা, যারা সিম্পল হারমোনিক মোশন করছো তারা দেখবে একই জিনিস ছিল। তার ফর্মুলা পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার। হাফ কনস্ট্যান্ট কে কে কি বলে? স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট মানে কি?
স্প্রিং কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করে স্প্রিংটার টাইটনেস। স্প্রিং যত বেশি টাইট হবে কে এর ভ্যালু তত বেশি হবে, স্প্রিং যত লুজ হবে কে এর ভ্যালু কম হবে। ক্লিয়ার? এক্স কি? এক্স হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন অর এক্সটেনশন। একটা স্প্রিংকে তুমি কম্প্রেস করতে পারো, একটা স্প্রিংটাকে কম্প্রেস করতে পারো, তাহলে যতটা কম্প্রেস করলে, কোথা থেকে মাপা হয়? মিন পজিশন থেকে। যতটা কম্প্রেস করলে সেটা হবে এক্স, বা যদি ইলংগেট করো, যতটা ইলংগেট করলে মিন পজিশন থেকে সেটা হবে এক্স। আরো ভালো কথায় বলতে গেলে এক্স হচ্ছে যখন স্প্রিং ইলংগেটেড ছিল না তখন থেকে যতটা ডিসপ্লেসড হলো সেই ডিসটেন্সটা। যদি কম্প্রেসড হয় তাহলে এক্স মাইনাস, যদি ইলংগেট হয় তাহলে এক্স প্লাস। কিন্তু এটা এখানে ভাবার দরকার নেই। কেন ভাবার দরকার নেই? কারণ এক্স এর পাওয়ার কি আছে? স্কোয়ার আছে। তাহলে মাইনাসের স্কোয়ারও প্লাস হবে, প্লাসের স্কোয়ারও প্লাস হবে। কিন্তু এমজিএইচ এ এই ঘটনাটা ছিল না, প্লাস আলাদা হতো, মাইনাস আলাদা হতো। তাহলে এখানে একটা নতুন কনসেপ্ট, সহজ কনসেপ্ট, কি? স্প্রিং পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ। বলো সবাই শিখেছো কিনা? চলো, শেখা হয়ে গেছে? তাহলে কি কি মনে রাখবে শোনো। হয়ে গেছে, গল্প শেষ। এবার কি কি মনে রাখবে শোনো, বলি বলি প্রথমে মনে রাখবে, আচ্ছা লিখে দেবো, লিখে দিই। আচ্ছা সব মুছে দিই। এতক্ষণ যা ক্লাস করালাম তার জিস্ট, সবে দুটো টাইপের অঙ্ক শিখিয়েছি, তাই না? ওটা করতে অনেক টাইম লাগবে, 1 ঘন্টা প্রায় ক্লাস হতে চললো। তার জিস্ট কি? জিস্ট নাম্বার 1, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত? কত? না না না, ওটা বললাম না, ওটা কম ইউজ হবে, বললাম না। বললাম তো, শুনতে হবে, সব কথা শুনতে হবে। শুধু এই ফর্মুলা মনে রাখলে হবে না। কি মনে রাখতে হবে? এই এমজিএইচ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আর কি মনে রাখতে হবে? এই এমজিএইচ, এই হাইট কোথা থেকে মেজার করা হয়? রেফারেন্স পয়েন্ট থেকে। রেফারেন্স পয়েন্ট জেনারেলি কোথায় ধরা হয়? গ্রাউন্ডে। বাট আমরা আমাদের মতো রেফারেন্স পয়েন্টকে সেট করতে পারবো। সেটা কিভাবে সেট করে আপনি এখন দেখাননি, বলেছেন দেখাবে, আজকে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার টু, যদি এরকম থাকে, কারণ এটা ছাড়া বাকিগুলো তো আশা করবো সবার মনে আছে না? পারবে বাকিগুলো সবাই? কিরে, এটাই তো বড় জিনিস না, নতুন শিখলি আজকে, তাই না? কিরে কথা বলে না তো। এর ফর্মুলা mg 2r/π, তাই তো নাকি? আচ্ছা দাঁড়া, হয়তো সবার এত অবধি। নেক্সট নাম্বার 3 কি শিখলি? পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং হাফ kx²। এখানে ভাবনা চিন্তা নেই অত কিছু, এটা সারা জীবন কি হবে? পজিটিভ হবে। ক্লিয়ার? চলো, আমাদের লাস্ট টপিক ওয়ার্ক পাওয়ার এনার্জি, খুব ইম্পর্টেন্ট টপিক।
বাট ওইটা করতে গিয়ে অনেক টাইম চলে গেল, যেটা এখনো আছে 2 নম্বর পয়েন্টটা করতে গিয়ে অনেক টাইম গেল। যাই হোক, লাস্ট টপিক, তার নাম কনজারভেশন অফ এনার্জি। ম্যাক্সিমাম অঙ্ক এখান থেকেই আসবে, কনজারভেশন অফ এনার্জি থেকে, ঠিক আছে? মানে আগেরগুলো কি ছোট ছোট টাইপ, একটা দুটো, এখানে একই টাইপ বারবার প্রচুর করে দেখাবো, প্রচুর করে দেখাবো। চেষ্টা করবো আজকে পুরো কমপ্লিট করার, যদি না হয় যেটা লাস্টের পোর্শনটা বাকি থাকবে ওটা পরের দিন করবো। চলো, হ্যাঁ বাবা। আমি করিয়ে দিই, আজকের ক্লাসটা করিয়ে দিই, ডাউটটা আমি বলি আজকের ক্লাসটা আমি করিয়ে দিই। আমি কনফিডেন্ট 90% যে ডাউটটা তারপরে সলভ হয়ে যাবে নিজে থেকে। তারপরেও যদি ডাউট সলভ না হয়, কালকে সকালে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি করে দেবো। ক্লিয়ার? বাট বাড়িতে নিজে ট্রাই করবে কিন্তু, হ্যাঁ? কোন অঙ্কটা একটু বলবে, তাহলে আমি বলতে পারবো যে হবেই কি হবে না। বলবে, আছে হাতের কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, চলো হেডিং দাও কনজারভেশন অফ এনার্জি। এই কনজারভেশন অফ এনার্জি বললে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভাবে সেটা হচ্ছে এটা, যেটা আমি লিখতে চলেছি সেটা। কিভাবে ভাবে? kF প্লাস ইউএফ। কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ইউ মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, kF মানে ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ki প্লাস ui। এটাকেই বলে কনজারভেশন অফ এনার্জি, তাই তো নাকি? এটা করলে কিছু অঙ্ক মিলবে, বাকি অঙ্ক মিলবে না। বাবা শিখে নাও, শিখে নাও, আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়। কনজারভেশন অফ এনার্জির ফর্মুলা W নন কনজারভেটিভ ফোর্স প্লাস W এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু kF প্লাস UF মাইনাস ki প্লাস ui। এটা হচ্ছে ফর্মুলা। ভালো করে বোঝো, আমি জানি তোমরা অনেকে অবাক হয়ে গেছো বাবা, আবার বলছি এটাই ফর্মুলা, আমি করে দেখাবো তোমাদের সব। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কোথাও কি কনজারভেটিভ ফোর্স আছে? না, কোথাও কিন্তু কনজারভেটিভ ফোর্স নেই। কি আছে? নন কনজারভেটিভ ফোর্স আর এক্সটার্নাল ফোর্স। কি প্রায় 100% অঙ্কে এক্সটার্নাল ফোর্স 0 হবে। ক্লিয়ার? 99% অঙ্কে W নন কনজারভেটিভ ফোর্স 0 হবে, মানে নেই। বলবে কনজারভেটিভ, কে বলবে নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল? কে বলবে? ফ্রিকশন। বুঝতেই তো পারছো, একদম বুঝতেই তো পারছো, সহজ অঙ্ক ম্যাক্সিমাম যেটা থাকবে সেখানে ফ্রিকশন থাকবে না, তাহলে W নন কনজারভেটিভ 0 হবে, এক্সটার্নাল ফোর্স তো প্রায় সব কেসেই 0 হবে। তাহলে ম্যাক্সিমাম অঙ্কে এই দুটো পার্ট কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কি দাঁড়াবে? kF প্লাস UF, বুঝতে পারছো তো, ইজ ইকুয়াল টু ki প্লাস ui। তাহলে তোমরা কি 100% অঙ্ক শিখেছিলে না 99% অঙ্ক শিখেছিলে? একদম, বুঝতেই পারছো 99% অঙ্কই বেশি আসবে, বা ভালো ভালো অঙ্ক, কঠিন অঙ্ক, সেখানে এবার দেখবে ওই জিনিসটা আসবে। যা শিখিয়ে দিয়েছি এবার প্র্যাকটিস করলেই চলে আসবে হাতের মধ্যে। চলো করে ফেলি। আচ্ছা, এই সি বর্মা হাতের সামনে থাকলে খুব ভালো হতো, আছে নাকি?
9 9 বার করে নাও, বার করে নাও, আমি করাতে করাতে বার করে নাও। আচ্ছা করবো, আমি যা বলবো আজকেই কিন্তু গিয়ে দেখতে হবে, নয়তো কিন্তু হইবে না, কিন্তু বলে দিলাম আজকেই গিয়ে দেখতে হবে। চলো প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক, প্রথম অঙ্কে বলছে এই একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে, স্প্রিং এর তলায় একটা মাস আছে, তার তলায় আমি হাত দিয়ে রেখেছি, আমি হাত দিয়ে রেখেছি। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঋত্বিক রোশনের হাত হয়ে গেছে, তাই না? এবার ঠিক আছে, পাঁচটা হাত হয়েছে তো? হাত তুলছি, আঙুল। হ্যাঁ চলো, আমি হাত দিয়ে রেখেছি, বুঝে গেছে? এটা আমার হাত, বুঝিস? চল এবার কি বলেছে? বলেছে এর স্প্রিং কনস্ট্যান্ট কে, কি বলেছে? এম, মাস, এটা মাসে, এম ইজ অ্যালাউড টু ফল, এম ইজ অ্যালাউড টু ফল, মানে এটাকে সরিয়ে নিয়েছি, হাতটা সরিয়ে নিয়েছি, তাহলে স্প্রিংটা কোন দিকে, মাসটা কোন দিকে পড়বে? নিচের দিকে। স্প্রিং বাবাজি কি হবে? নেগেটিভ। আর কি হবে স্প্রিং বাবাজি, কি হবে? ইলংগেট হবে, ইলংগেট হবে, তাই না? ইলংগেট হবে, তাই না? আচ্ছা বলেছে ফাইন্ড ইলংগেশন, ইলংগেশন, ফাইন্ড ইলংগেশন অফ দা স্প্রিং। অপশন দিয়েছে, ফার্স্ট অপশন mg বাই k, সেকেন্ড অপশন k বাই mg, থার্ড অপশন 2mg বাই k, লাস্ট অপশন 2k বাই mg। করে ফেলবো, করে ফেলবো। চলো এই টাইপের অঙ্কই বেশি থাকবে। হ্যাঁ, প্রথম কাজ কি? ছবি আঁকা, তার মধ্যে খানিকটা ছবি তো এঁকেই দিয়েছে। আচ্ছা এবার হাত সরিয়ে নিলে কি ছবি হবে বলো? হাত সরিয়ে নিলে কি হবে সেটা বলে ফেলো। স্যার ইলংগেট করবে। হ্যাঁ মানে ছবিটা কি হবে বলো, ছবিটা কি হবে? পাশে আঁকি ছবিটা, স্যার দেখো তো এরকম হবে কিনা, এক্স ডিস্টেন্স না। বলো দেখি ঠিক করেছি কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা এই দুটোর মধ্যে পরের কাজ কি? শুনবে, শুনবে, এর পরের কাজ কি? এই দুটোর মধ্যে, হ্যাঁ বল। ফিবোনাচি ডায়াগ্রাম। না না ফিবোনাচি ডায়াগ্রাম তো হয়ে গেছে, এই তো এটাই ফিবোনাচি ডায়াগ্রাম, আর কি করব? এবার কি কাজ? এর পরের কাজ কি? পয়েন্ট ফাইন্ড আউট করা। হ্যাঁ হ্যাঁ আমি বলছি শোনো, এর পরের কাজ কে ইনিশিয়াল আর কে ফাইনাল দুটো ছবির মধ্যে বলতে হবে, বা ছবির মধ্যে নয়, পয়েন্ট গুলো বলতে হবে, কোনটা ইনিশিয়াল পয়েন্ট কোনটা ফাইনাল পয়েন্ট বলতে হবে। হ্যাঁ স্যার। কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল। আমি কি বলতে পারি এইটা, এইটা ইনিশিয়াল পয়েন্ট, আরে এখানে একটু উপরে নে কি যায় আসে, তাই না? আর এটা বল রে বাবা ফাইনাল পয়েন্ট। হ্যাঁ রে, ফ্রিকশন আছে, না স্যার। তাহলে ডাব্লিউ নন কনজারভেটিভ কত হবে? 0। জিরো। কোন এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে, নো স্যার। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল কত হবে? জিরো। তাহলে কনজারভেশন অফ এনার্জি এক্ষুনি লিখিয়েছি, কি হবে? কোথায় লিখি? কে প্লাস ইউএফ কোথায় লিখি? এখানে লিখি ইকুয়ালস টু কে। kf প্লাস uf ইজ ইকুয়াল টু ki প্লাস ui। বল সবাই শুকলি কিনা? অপশন সি হবে। অপশন সি চেন্নাই। ভেরি গুড, ভেরি গুড, অপশন সি হবে। ভেরি গুড, যে পেরেছো খুব সুন্দর। চলো এগোই বাকিরা। হ্যাঁ ভেরি গুড, এগোই। স্যার।
চলো বল আমাকে, আমি এটা ইনিশিয়াল এটা ফাইনাল, আমাকে বল ইনিশিয়াল পয়েন্টে, আচ্ছা তার আগে পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে মাপা হয়? রেফারেন্স। এখানে গ্রাউন্ড ভাবলে হবে না, গ্রাউন্ড তো আরো নিচে, তাই না? হ্যাঁ স্যার। এবার রেফারেন্স পয়েন্ট ভাবতে হবে। তাহলে রেফারেন্স পয়েন্ট কোনটাকে ধরলাম? এটাকে। আমার চয়েস তো বলেছিলাম, আমার চয়েস, এটাকে ধরলাম রেফারেন্স পয়েন্ট। তাহলে বলো ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত? 0। তাহলে এই বাবাজি 0। হাত দেওয়া ছিল, তাহলে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত? হাত দেওয়া ছিল কত? 0। এখানে একটু ক্লিয়ার করো, আমি জানি তোমাদের মধ্যে কারো কোশ্চেন আসছে, তোমরা বলছো না। তোমরা অনেকে ভাবছো স্যার কি হলো, হাত সরিয়ে দিলে তখন ওটা নিচে পড়বে। আরে বাবা, হাত সরিয়ে নেওয়ার পরের কথা তো ভাবছিস না, হাত দেওয়ার অবস্থায় সেটাকে তো ইনিশিয়াল বলেছিস নাকি? তাহলে হাত সরিয়ে নেওয়ার তখন পয়েন্টটা ভাবলে কঠিন হয়ে যাবে, তখন তার ভেলোসিটি কত তুই কি বলতে পারিস? তাহলে যেটা আমরা শিওর শট সেটাকে ভাববো। তার জন্য যদি একটা স্টেপ আগে ভাবতে হয় সেই স্টেপটাই ভাববো, সেটাকেই ইনিশিয়াল ভাববো। কেন মিছিমিছি কমপ্লিকেটেড করতে যাব? বুঝছিস কিনা বল? চলো, ইজ ইকুয়াল টু স্প্রিংটা কি হবে? নিচের দিকে আসবে, আস্তে 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 যত নিচের দিকে আসবে ওর স্পিড কমবে না বাড়বে? কমবে। তাহলে ফাইনাল পয়েন্টে এসে স্পিড কত হয়ে যাবে? 0। ভেরি গুড। তাহলে kf হবে 0 প্লাস, তাহলে শুধুমাত্র ইউএফ বলে দিতে পারলে অঙ্ক শেষ। আমি ধরলাম কতটা এক্সপানশন হয়েছে x। তাহলে দাঁড়াও, দুটো জিনিস আছে ভাবতে হবে এখানে, দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে স্প্রিং, এক্ষুনি শিখিয়েছি স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত। এখানে জায়গা কমে গেছে, এখানে লিখি, তলায় লিখি 0, এটাই আলাদা করে লিখছি 0 প্লাস, এবার লিখি হাফ কে এক্স স্কয়ার। এখানে কি ভাবার দরকার আছে এ পজিটিভ না নেগেটিভ এসব ভাবার দরকার আছে? না না, এটা ভাবার তো দরকার নেই। আরে এটা তো সবসময় পজিটিভই হবে, বললাম না? এবার এ তো নিচেও নেমেছে, রেফারেন্স পয়েন্টের থেকে নিচে নেমেছে তো, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিও থাকবে না? তাহলে ক্লিয়ার করো, দুটো পোটেনশিয়াল এনার্জি, একটা স্প্রিং এর জন্য আর একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির জন্য। রেফারেন্স পয়েন্ট থেকে নিচে নেমেছে, তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে, মাইনাস mgx, এটাই হবে আমার ইউএফ, তাই না? আর তারপরে তো ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 ছিল। এটাকে যদি এবার তুমি ক্যালকুলেট করো, x এর ভ্যালু বেরোবে 2mg/k। ক্লিয়ার? সবার শিখে গেছো? হ্যাঁ বাবা, মাইনাস mgx টা কেন করলাম? এক্ষুনি শেখালাম কটা পোটেনশিয়াল এনার্জি হয়। খানিকক্ষণ আগে জিস্ট করলাম কটা পোটেনশিয়াল এনার্জি হয়? দুটো। কি কি? একটা স্প্রিং গ্র্যাভিটেশন, এখানে স্প্রিং এর জন্য হাফ কে এক্স স্কয়ার হয়েছে, বোঝা গেছে? আর গ্র্যাভিটেশনের জন্য নিচে নামলো না, রেফারেন্স পয়েন্ট থেকে নিচে এলো না। কিরে, তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে যদি নিচে আসে, নিচে এলে কি হবে? মাইনাস হবে না? কতটা নিচে এলে x, তাহলে মাইনাস mgx। এবার সলভ করলে এটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? অঙ্কটা বলতো আমাকে, আমার বোঝাতে টাইম লাগলো
কিন্তু তোরা সত্যি করে বলতো অঙ্কটা কঠিন না সহজ? হ্যাঁ, 43 না 45? না না, ওটা আলাদা, ওটা আলাদা। ওটা আটকেছে ইনক্লাইন প্লেনেরটা। আরামসে সলভ করতে পারবি, আরামসে শেষ করতে দে, নিজে করতে পারবি, আমাকে বলতে হবে না। আচ্ছা, এই অঙ্কটা তোকে যেটা আমি করালাম, বই খুলে দেখ, এইচসি ভার্মাতে, এইচসি ভার্মা, পেজ লেখা নেই আমার, ওয়ার্ক পাওয়ার এনার্জি এক্সারসাইজ 45 নম্বর অঙ্কটা। দেখ কিরকম আছে, দেখ কিরকম আছে, দেখ দেখ। একই কোশ্চেন করেছে। এই এম এর তলায় আমার হাত ছিল, এই আমি হাতটা যদি সরিয়ে নিই এমটা নিচে পড়বে, তাহলে স্প্রিং কতটা ইলংগেট করবে। পুলির জন্য এখানে এক্সট্রা কোনো এফেক্ট নেই, তাহলে বল এর অ্যান্সার কত হবে, এক্স এর ভ্যালু কত হবে, এক্ষুনি করলি কত হবে? ये বই খুলে এসি ভার্মা 45 এর অ্যানসার দেখ, বইয়ের পেছনে অ্যানসার দেওয়া আছে। 45 এ দেখ 20/k দেওয়া আছে। পেয়েছিস সবাই? যা বলছি বাড়িতে পড়বি, দেখবি স্যার যা বললো ঠিক করলো কিনা, বুঝতে পেরেছিস? এগোবো এগোবো। চল তাহলে এসি ভার্মা 45 হয়ে গেল তো ভালো। চ পরের অঙ্ক। যেই 2011 এসছে, কবে এসছে? যেই 2011 এসছে, কি অঙ্ক দিয়েছে? দিয়েছে কি অঙ্ক দিয়েছে? দিয়েছে পারবো, করতে পারবো আমরা সবাই। প্রথম একটু কষ্ট হবে, এ ব্যাপারে কোনো ডাউট নেই, প্র্যাকটিস করতে হবে, শিখে যাবো, গ্যারান্টি দিচ্ছি আমি। যার যা প্রবলেম হচ্ছে আমাকে আলাদা করে বলতে হবে। তাহলে এটার মাস বলেছে 0.18 কেজি। কেজি লেখার জায়গা নেই, কোথায় লিখবো কেজি? কেজি ছোট করে লিখলাম। এটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে। এর স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে, এর স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে 2 নিউটন পার মিটার। আর ফ্রিকশন আছে বলেছে, ফ্রিকশন বলেছে 0.1। কি এবার কি kf প্লাস uf ইজ ইকুয়াল টু ki প্লাস uy খাটবে? এই তো বলছি। কিন্তু আমি যেটা শিখিয়েছি দেখো কত সহজে হয়ে যাবে অঙ্ক, এক্ষুনি হয়ে যাবে। দেখো মজা, দেখো বলেছে কি বলেছে, ইনিশিয়ালি block is at rest, block is at rest। হ্যাঁ বাবা, 2 নিউটন পার মিটার, 2 নিউটন পার মিটার and 18 কেজি, 0.18 কেজি। দাঁড়া ভিডিওতে দেখা, এই রেকর্ডিং এ দেখা যাচ্ছে কিনা দেখি, দাঁড়া। হ্যাঁ রেকর্ডিং এ সুন্দর দেখা যাচ্ছে। বলি ইনিশিয়ালি ব্লক ইজ at rest and spring is unstretched, unstretched, stretched, unstretched. A force is given to block, a force is given to block, stop. The block slides a distance, 0.6 meter, and comes to rest,
ইনিশিয়াল ভেলোসিটি অফ ব্লক, ফাইন্ড ইনিশিয়াল velocity of block। আমি তোমাকে টাইপ শিখিয়ে দিয়েছি, কোশ্চেন আমি লিখে নাও, তারপর করছি। কোশ্চেন লেখা হয়ে গেছে? চলো, আমি তোমাকে টাইপ শিখিয়ে দিয়েছি, তুমি মেকানিক্যালি করবে। মেকানিক্যালি বোঝো তো? ধর তক্তা মার পেরে বোঝো? ধর তক্তা মার পেরে বোঝো? তোমাকে আমি বললাম বোঝো? তোমাকে আমি বললাম একটা ফ্যান বানিয়ে দাও আমাকে, তো তুমি ফ্যান বানাতে বসলে, অনেক পড়াশোনা করলে ফ্যান বানাতে পারবে কি পারবে না? আরে এখন পারবি না, মানে পড়াশোনা করলে পারবি তো বানাতে, নাকি? আচ্ছা, ফ্যান কঠিন হয়ে গেছে, ফ্যান বলা কঠিন হয়ে গেছে। তোরা কি দেখেছিস যে ইঞ্জিনিয়ারিং পড়ার পর অনেকে সব রিমোট কন্ট্রোল গাড়ি, ড্রোন বানায়, দেখেছিস? আচ্ছা, তাহলে ওটা দিয়ে দিবি। তাহলে তুই পড়াশোনা করলে, তোমাকে বললাম ড্রোন বানিয়ে দাও, একটা প্রজেক্ট দিলাম, বানাতে পারবে ড্রোন? কতদিন লাগবে বানাতে? 3 দিন। 3 দিন? 1 সপ্তাহ? আচ্ছা, সেটা বানাতে যদি আমরা রিসার্চ করে বানাই সবকিছু নিয়ে, তাহলে মোটামুটি একটা প্রজেক্ট থাকে, তো 6 মাসের একটা প্রজেক্ট থাকে, 6 মান্থসের। এবার তুমি ভাবছো তুমি ওই ড্রোনটা বানিয়ে বাজারে বিক্রি করবে, এটাই তোমার জব। তাহলে সেই ড্রোনটা বানিয়ে যা দাম হবে সেটা বাজারে বিক্রি করার পর তোমার কি কিছু থাকবে? মানে তাতে কি সংসার চলবে? না। তাহলে তুমি কি করলে তখন? তুমি ভাবছো, দেখো তোমাকে আমি ইন্ডাস্ট্রি কনসেপ্ট শেখাচ্ছি, তুমি ভাবছো আচ্ছা আমি বানানো শিখে গেছি, কিন্তু এইভাবে যদি আমি করি তাহলে প্রচুর টাইম লেগে যাবে, তাই না? তো তখন তুমি একটা ডিভাইস বানালে, যে ডিভাইসের ইনপুটে ড্রোনের কলকবজাগুলো দিলে, মানে ড্রোনের যেগুলো দিয়ে ড্রোন তৈরি হয় সেটা দিলে, আউটপুটে সাথে সাথে ড্রোন বেরোবে, তাই না? তাহলে একদিনে তুমি অনেক ড্রোন তৈরি করতে পারবে। তাহলে তোমার কাছে ড্রোন তৈরি করার ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেল। প্রথম কাজটা করা খুব সহজ, একই নয়, প্রচুর লোক করে। সেকেন্ড কাজটা করা খুব ডিফিকাল্ট। তো এটাই বলতে চাইছি, অঙ্ক তো বুঝছো, বোঝাটা প্রথম কাজের মতো, সেকেন্ড কাজ ধর তক্তা মার পেরে। তোমাকে যদি এখন কেউ বলে এই টেবিলটা বানিয়ে দাও, তাহলে তুমি যতক্ষণ লাগাবে টাইম, যে লোকটা কাঠের কাজ করে তার কি অতক্ষণ লাগবে, না তোমার যা টাইম লাগবে সেই টাইমে 4-5টা টেবিল বানিয়ে দেবে? তাহলে ওর কি আইডিয়া হয়ে গেছে, সব জানা, মুখস্থ, পুরো কনসেপ্ট ক্লিয়ার পুরো, ও ধর তক্তা মার পেরে, হ্যাঁ কি নয়? আর তুমি ভাবছো আচ্ছা এটা মেজার করে নি, এটা এই অ্যাঙ্গেল, এবার পেরেক মারবো, হ্যাঁ কি নয়? এত টাইম দেওয়া যাবে না। বোঝাতে পেরেছি কিছু? তো চলো ধর তক্তা মার পেরেক করবো। প্রথম কাজ বলেছিলাম আগেরটায়, প্রথম কাজ এটা ছবি হয়েছে, তারপরের ছবিটা আমরা আঁকবো, তাই তো? কি বলেছে? দ্য ব্লক স্লাইডস ডিসটেন্স এত কামস টু রেস্ট। কম্প্রেস কিছু বলেছে? হ্যাঁ, অ্যারো দিয়েছে, এদিকে অ্যারো দিয়েছে, তাই না? অ্যারো দিয়েছে তো। তাহলে পরের ছবি হবে ব্লক এখানে চলে আসবে, এইটা হবে, এটা কত ডিসটেন্স হবে? 0.6 মিটার। বলো বুঝেছো কিনা? কিরে? আচ্ছা, তারপরের কাজ স্যার কি বলেছিল? একটাকে ইনিশিয়াল নাম দাও, একটাকে
ফাইনাল। কোনটা ইনিশিয়াল দেবে? ফার্স্ট ব্লক। ফার্স্ট। এটাকে আই দাও, এটাকে এফ দাও। চলো এবার ফর্মুলা কি লিখবে? ফর্মুলা লিখবে ডাব্লিউ নন কনজারভেটিভ এক্সটার্নাল আছে না, ডাব্লিউ নন কনজারভেটিভ ইজ ইকুয়াল টু kf প্লাস qf মাইনাস ki প্লাস qi। বলো শিখেছো কিনা? আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটাকে থিওরি আকারে করিয়ে দিই, ভ্যালু তুমি বসাতে পারবে। আমি ধরলাম 0.6 মিটারটাই x, হ্যাঁ কি না? এটাই তো ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবার তাড়াতাড়ি করো, বলো আমাকে ফোর্স যেদিকে মানে বডি যেদিকে যাবে ফ্রিকশন তার অপোজিটে কাজ করবে। তাহলে ফ্রিকশনের জন্য যে ওয়ার্ক ডান হবে এটাকে ডাব্লিউ নন কনজারভেটিভ না লিখে ডাইরেক্টলি ডব্লিউ এফ লিখে দিতে পারি, এফ ফর ফ্রিকশন। এর জন্য যে ফর্মুলা হবে তাড়াতাড়ি করতে হবে, মাইনাস মিউ এমজি এক্স, শিখিয়েছি আগের দিন। এই লাইনটা সবাই বুঝেছো? মাইনাস মিউ এমজি এক্স কি করে হলো? চলো সবাই বলো আমাকে, সারা জীবনের জন্যই কি এমজি হয়? সব সময় কি এমজি হয়? কখন 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 ওটা এমজি cos থিটা হয়? তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট ইনক্লাইন প্লেন একটা অঙ্কের প্রবলেম বলছিল না, ওইখানে ওটাই হবে। আচ্ছা, হবে হবে, আর পালাবে কোথায়? আছি তো আমি, যাবে কোথায়? চলো হয়েছে তো দিন ইজ ইকুয়াল টু kf, kf ফাইনাল। এটা ভালো করে অঙ্কটা পড়ো, ভালো করে অঙ্কটা পড়ো। কি বলেছে বলতো? ফাইনালি কাইনেটিক এনার্জি কত? ভালো করে পড়ে দেখো তো। 0 হবে। কেন 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 কেন? স্যার এসটি চলে এসেছে বলে। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পেরেছো? 0 প্লাস ফাইনালি কম্প্রেসড হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে? হাফ কে এক্স স্কয়ার। সাইনের উপর ডিপেন্ড করে না। এবার ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এখানে কি এমজিএইচ এর কোনো কনসেপ্ট আছে? একই লেভেলেই তো আছে দুটোতেই, তাই না? তাই এটা এমজিএইচ এর কনসেপ্ট নেই, আগেরটাতে ছিল এমজিএইচ এর কনসেপ্ট। অঙ্কের ডিফারেন্স বোঝো, অঙ্কের টেস্ট বোঝো। খাওয়ার যেমন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট হয়, অঙ্কেরও ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট হয়। বুঝতে পারছো? মাইনাস কে আই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ভালো করে অঙ্ক পড়ো তো, দেখো অঙ্কের মধ্যে লেখা আছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত। ভালো করে পড়ো অঙ্ক। ভেরি গুড, ভেরি গুড। কেন কেন? ওটাই বার করতে দিয়েছে। ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ব্লক। তার মানে ইনিশিয়ালি কোনো ভেলোসিটি আছে? তার ভেলোসিটি v আমি জানি না কত। ইনিশিয়ালি ব্লক ইজ অ্যাট রেস্ট, ওটাই তো ভুল করানোর জন্য দিয়েছে তোমাকে। ভালো করে পড়ো, ভালো করে পড়ো। ইনিশিয়ালি ব্লক ইজ অ্যাট রেস্ট, প্রথমে রেস্ট ছিল, তারপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, পড়ো। আ ফোর্স ইজ গিভেন টু ব্লক, তারপরে ব্লক মুভ করা স্টার্ট করেছে। তার মানে ফোর্স দেওয়ার পর ওই টাইমটাকে আমরা আই বলছি, তাই না? এইগুলো একটু গোলাবে, বুঝেছো? এই জায়গাগুলোকে একটু টুইস্ট করবে, আর তো কিছু নেই টুইস্ট করার। বলো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি হবে? লেখা আছে, এটা অঙ্কে লেখা আছে। 0 কেন কেন? ইনিশিয়ালি ব্লক ইজ অ্যাট রেস্ট। না, ওটা ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে কাইনেটিক এনার্জি সম্পর্ক। হ্যাঁ ন্যাচারাল লেখলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়। হ্যাঁ, কি লেখা আছে? ওয়ার্ডটা বলো আমাকে, কি লেখা আছে? ভেরি গুড, আনস্ট্রেচ লেখা আছে। আনস্ট্রেচ মানে ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল লেন্থ মানে কোনো স্ট্রেচ হয়নি, তার মানে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে?
ভেরি শিখেছো কিছু? মিউ জানা, এমজি জানা, এক্স জানা, হাফ জানা, কে জানা, এক্স জানা, কে দেওয়া, হাফ এম জানা, ভি বার করতে হবে। বার করতে পারবে এখান থেকে সলভ করে? বার করতে বাড়িতে হাফ এম ভি স্কয়ারের ভ্যালু বেরোবে। হাফ এম ভি স্কয়ার টোটালটা বলছে, ভি করে দেখে নেবে। এর ভ্যালু বেরোবে 144 ইনটু 10 টু দি পাওয়ার -4 জুল। হয়তো সবার ওকে স্যার। পরের অঙ্ক দেবো, চলো মুছে দিই। কঠিন লাগছে, কঠিন লাগছে, একটু প্র্যাকটিস করতে হবে বা করি। চলো আরেকদিন লাগবে ক্লাসে, আজকে ভেবেছিলাম শেষ হবে, হবে না। চলো এই অঙ্কটা করে দাও। যার ওই কি বলে ছিল না, ওই যেটা বললি এসি ভার্বের একটা অঙ্ক, প্রায় অনেকটা ওর মতো, এক্স্যাক্টলি নয়, কাছাকাছি। করে দাও। আমার কাছে একটা এরকম ব্লক আছে, এই এই ব্লক আছে, এই স্প্রিং আছে, এখানে এরকম আছে, এই হাইটটা বলে দিয়েছে এইচ, না না না, এই হাইটটা বলে, এটা বলে দিয়েছে এল, এল। হয়েছে? হয়েছে? এগোবো। বলেছে এই ব্লকটাকে কম্প্রেস করেছো, আচ্ছা এটা থিটা বলে দিয়েছে, এই ব্লকটাকে কি করেছো? কম্প্রেস। তার মানে এটা ছিল ন্যাচারাল লেন্থ, কম্প্রেস করেছো, ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ। কতটা কম্প্রেস করেছো? এক্স। কম্প্রেস করে ছেড়ে দিয়েছো, যেই ছেড়ে দিয়েছো স্প্রিং কি করবে? ওকে ঠেলা মারবে দিকে, ঠেলা মারে ও এত অব্দি উপরে উঠেছে। হয়েছে? একটু ভুল বলেছেন, একটু ভুল বলেছেন। এটা কিছু দেয়নি, এগুলো কিছু দেয়নি, ঠিক আছে? ঠেলা মেরে ও এত অব্দি উপরে উঠেছে। কোশ্চেন করেছে কতটা হাইট উপরে উঠেছে, মানে কতটা হাইট না, এই ইনক্লাইন প্লেনে কতটা ডিসটেন্স কভার করেছে এটা বার করতে হবে। আমি তার নাম দিলাম এল, তাহলে কোশ্চেন করেছে এল কত হবে বার করো। কোশ্চেন ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এলটা বার করতে দিয়েছে, এলটা বার করো। করি। এর মাস বলে দিয়েছে এল, এর মাস বলে দিয়েছে এল, আর বলে দিয়েছে ফ্রিকশনলেস। কি বলে দিয়েছে? ফ্রিকশনলেস। তারপরে সহজ হয়ে গেল না? চলো সব সব ফ্রিকশনলেস। না, গ্রাউন্ডের কথা কিছু ভাবতে বলেনি, বলেছে পুরোটাই ফ্রিকশনলেস, গ্রাউন্ড নিয়ে ভাববে না কিছু। ফ্রিকশনলেস বলা মানে সব ফ্রিকশনলেস, ঠিক আছে? এগোবো। আচ্ছা কিভাবে করব? প্রথমে ছবি আঁকতে হবে, তো এখানে তো ছবি মোটামুটি করেই দিয়েছে, আমি এখানেই বলে দিই এটাকে ইনিশিয়াল আর এটাকে ফাইনাল। কি রে,
আচ্ছা, আমাকে বলো কি লিখবো? ফ্রিকশন লেস, এক্সটার্নাল ফোর্সও নেই, তাহলে ডাইরেক্ট কি লিখে দেবো? kf প্লাস qf ইজ ইকুয়াল টু ki প্লাস ui। বলো ক্লিয়ার কিনা, বলো আমাকে এবারে। কম্প্রেস করেছি, করে ছেড়েছি। কম্প্রেস করাটা হচ্ছে ইনিশিয়াল, তারপরে ছেড়েছি। ছাড়ার পরে যাবে যত যাবে যত যাবে যত যাবে যত যাবে ম্যাক্সিমাম হাইট, এর বেশি আর যেতে পারছে না। বলো তাহলে এখানে ভেলোসিটি কত? 0। তাহলে kf বসবে 0। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এই ব্লকটা এখানে চলে গেছে, এই ব্লকটা এখানে চলে গেছে, এটা রেফারেন্স পয়েন্ট ভাবি কি রে? তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে কত হাইটে গেল? আমি ধরলাম, বলেন অঙ্কে এইচ হাইটে। হ্যাঁ, এইচ হাইট ধরলাম আমি, করি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? প্লাস mgh। ভেরি গুড, প্লাস mgh হয়ে গেল এই পার্ট। কম্প্রেস করেছি তখনও ছাড়িনি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? 0। গুড। কম্প্রেস করেছি, পোটেনশিয়াল এনার্জি কত? kf স্কয়ার। ভেরি গুড, অঙ্ক শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। আচ্ছা, না এইচটা তো আমি ধরেছি না জোর করে, ঠিক আছে চিন্তা নেই। পরের লাইন লিখতে পারি mg, এটা h এটা l, তাই তো? এই ট্রায়াঙ্গেল থেকে sin থিটা কত হবে বলো? এই ট্রায়াঙ্গেল থেকে sin থিটা কত হবে? পারপেন্ডিকুলার বাই a, তাহলে l কত হবে? h বাই sin থিটা। সরি উল্টো বললাম না, h কত হবে? সরি h কত? হ্যাঁ h কত হবে? l sin থিটা। তাহলে h এর জায়গায় কি বসাবো? l sin থিটা is equal to half kx square। তাহলে l হবে কত হবে? half kx square by mg sin theta। কি শিখেছো অঙ্ক? দেব নাকি সি বর্মা? হবে? চলো 43 করে দিই, কিন্তু আমার কাছে নেই, আমাকে অঙ্কটা বলতে হবে না, আমার রাফলি মনে আছে, করছি। মুছে এটা, বাড়িতে ট্রাই করলে ভালো হতো না? আচ্ছা করে দিই। 43 বলো, 43 অঙ্কটা বলতে হবে, আমার মনে নেই, এইটুকুনি মনে আছে শুধু। দাঁড়া দাঁড়া দাঁড়া, from the spring। একটু দাঁড়া, এটা এটা এতে দেখা যাচ্ছে না, একবার দেখুন, দাঁড়া একটু দাঁড়া, একটু দাঁড়া। ফোর পয়েন্ট এইট মিটার, চল বল বল। এটা কম্প্রেসড হয়েছে 0.2 মিটার, তাই তো?
আচ্ছা, এটা রিবাউন্ড হয়ে আবার 1 মিটার উপরে উঠেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওটা আবার পরে আঁকতে হবে, তাই তো নাকি? ওটা পরে আঁকতে হবে, আগে এটুকুনি করে ফেলি। আচ্ছা, কি বার করতে বলেছে বলে? আচ্ছা, ফ্রিকশন আছে, আগে এটুকুনি করে ফেলি, করি। এখান থেকে ছাড়া হয়েছে, নিচের দিকে নামছে, ফ্রিকশন আছে বলেছে, তাহলে কি আমি লিখতে পারি WF ইজ ইকুয়াল টু হবে KF প্লাস UF মাইনাস KI প্লাস UI। আচ্ছা, WF এর জায়গায় আমি কি লিখতে পারি, WF এর জায়গায় আমি কি লিখতে পারি, কি বার করতে বলেছে বললি? মিউ মাইনাস মিউ mg cos থিটা ইনটু 5, বোঝা গেল? মাইনাস মিউ mg cos থিটা কেন? ইনক্লাইন প্লেনে আছে, থিটা কত? 37 ডিগ্রি, আর এটা 4.8 আর এটা 0.2, তাহলে টোটালটা কতটা কভার আপ করলো? 5। ক্লিয়ার? KF প্লাস UF পরে করছি, আগে KI প্লাস UI করি, তাই তো? আচ্ছা, K এর ভ্যালু কি স্প্রিং এ কি K বলে দিয়েছে? আচ্ছা, ওটা চেয়েছে, তাহলে দুবার করতে হবে, চলো এখানে এটাকে ফাইনাল ধরি, সরি এটাকে ইনিশিয়াল ধরি, এটাকে ফাইনাল ধরি, করি। এখান থেকে ছাড়া হচ্ছে, তাহলে যখন আসবে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আচ্ছা আগে ফাইনাল বলা হবে, ফাইনাল যখন আসবে, ফাইনালি পরিষ্কার বলে দিয়েছে মোমেন্টারিলি স্টপস, অঙ্কে বলা আছে HC/43 কি বলেছে? মোমেন্টারিলি স্টপস, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? 0 প্লাস এটা বলে দিয়েছে UF, যখন একে কম্প্রেস করবে তার মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ K, ভেরি গুড, 0.2 স্কয়ার, খুব মশালে হয়েছে, মাইনাস। ক্লিয়ার? এর জন্য যেটুকুনি হাইটে আছে ওটা ধরার কোনো মানে হয় না, কারণ 0.2 মিটার, এটার কত আর বেশি হবে, খুব রেয়ার একটা ভ্যালু হবে, সেটা ধরার দরকার নেই। ক্লিয়ার? মাইনাস KI ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত ছাড়ার আগে? কত? 0। আমরা ধরছি এটা 0.2 মিটার, মানে এটা পুরোটাই গ্রাউন্ডের রেসপেক্টে, ঠিক আছে? এখান থেকেই টোটালটা, তাহলে হাইট কত? পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। সবার বোঝা যাচ্ছে? এই হাইটটা টোটালটা 5, এটা 37। আমাকে বল এই ট্রায়াঙ্গেল থেকে এটার নাম আমি ধরলাম h, sin 37 এর ভ্যালু হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার h বাই 5। আমরা sin 37 এর ভ্যালু কত জানি? 3/5 is equal to h by 5, তাহলে h কত? 3, তাহলে প্লাস উপরে আছে mgh, নাকি নয়? কটা ইকুয়েশন হয়েছে? একটা ইকুয়েশন। k এর ভ্যালু জানি না, মিউ এর ভ্যালু জানি না, তাহলে আমি কি বলতে পারি আরেকটা ইকুয়েশন যদি আমি লিখে দিতে পারি, অঙ্ক সলভ?
এবার পরে এটা 1 নম্বর হলো, বোঝা গেল। পরে আরেকটা কেস বলেছে, যেহেতু জায়গা কম আমি আবার একটা ছবি এঁকে করি, এটা মুছে দেবো, হয়েছে? চলো বলো পরের অঙ্কটা বলো, মানে পরের অঙ্কটা মানে এর পরে একটা গল্প বলেছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, মুছতে দে, আরে মুছতে দে। বলো। এই 2 কেজিটা কম্প্রেস করেছে 0.2 মিটার, তাই তো? দিয়ে দিয়ে আবার উপরে উঠেছে, কতটা উপরে উঠেছে? 1 মিটার এখান থেকে, তাই তো? এই বাবু, এটাকে এবার ইনিশিয়াল বলবো, এটাকে ফাইনাল বলবো নাকি? এবার আবার WF is equal to WF is equal to KF plus QF minus KI plus QI। WF এর ফর্মুলা কি হবে? এটা 37 ছিল, মাইনাস মিউ mg cos 37 ডিগ্রি ইনটু কত ডিসটেন্স গেছে? 1 মিটার। এবার 1 হবে, বোঝা গেছে? KF ফাইনালি এত অবধি গেছে, এরপরে আর যেতে পারেনি। ফাইনালি কাইনেটিক এনার্জি কত? 0। ভেরি গুড। তার মানে তোরা বুঝতে পেরে গেছিস এতক্ষণে এত অঙ্ক করে যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল, ইনিশিয়াল এগুলোর মধ্যে অনেকগুলোই জিরো হয়ে যায়, তাই না? প্লাস পোটেনশিয়াল এনার্জি এইখানে গেছে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। এই হাইটটা h ড্যাশ ধরলাম। এই ট্রায়াঙ্গেল থেকে একই ভাবে sin 37 হবে h বাই, এবার কত? 1। sin 37 এর ভ্যালু 3/5 is equal to h by 1, তাহলে h হবে 3/5, তাহলে mg 3/5। বল বুঝলি কিনা? মাইনাস ইনিশিয়ালি এটা কি বলেছিল? মোমেন্টারিলি স্টপস হয়েছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? 0। স্প্রিংটা কম্প্রেসড হয়েছে, কত কম্প্রেসড হয়েছিল? আগের অঙ্কে দেখিয়েছিলাম 0.2 মিটার। তাহলে স্প্রিং কম্প্রেসড হলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত? হাফ কে, 0.2 স্কয়ার। ঠিক করেছি? কি রে, এটাতেও মিউ এটাতেও কে আছে, একটার থেকে কে এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দিলে মিউ বেরিয়ে যাবে, উল্টোটা করলে আরেকটা বেরিয়ে যাবে। এবার বাড়িতে সলভ করতে পারবে কিনা বল? প্র্যাকটিস হয়েছে? বুঝতে পেরেছিস সবাই? ঠিক আছে সবাই, আজকের ক্লাস এত অবধি রাখলাম। আরো কিছু অঙ্ক আছে, তোমাদের একটা এইচডব্লিউ দেবো, বড় কাজ। এইচসি ভার্মার যত অঙ্ক আছে সলভ করা স্টার্ট করে দাও। এরকম একটা অঙ্ক দেখতে পাবে, পরের দিন করে দেখাবো। এরকম আছে, একটা আংটা মতো আছে, এই আংটাটাকে ফেলে দেবে এরকম এই সাইড থেকে, বলবে এটা পড়ে এরকম সার্কুলার পাথ করবে। তারপরে একটা এরকম অঙ্ক আছে, এইচসি ভার্মা সব বলছি, সব পরের দিন করে দেখাবো। এইরকম এরকম একটা পাথ আছে, দেখতে পাবে। তো এই সব অঙ্ক সব করবে। এখানে একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, দেখবে নাম্বার ভুলে গেছি, নাম্বার মনে নেই আমার কাছে, তো যাই হোক, এই সব অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। বাট আজকে এই 1 উইকে তোমরা ট্রাই করো, বেশ কিছু অঙ্ক পারবে, মজা পাবে, আবার বেশ কিছু অঙ্ক পারবে না, সেগুলো আমি করে করে দেখাবো পরের দিন। এত অবধি থাকলো আজকে। তাহলে আর একটা ক্লাস বাকি আছে, এইচসি ভার্মার বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো, আর পাওয়ার বাকি আছে। পাওয়ার থেকে কিছু ভালো কোশ্চেন আছে,
সেগুলো করাবো। তাহলে কমপ্লিট হয়ে যাবে। পরের দিনই আশা করছি সেন্টার অফ মাস শুরু করতে পারবো, ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে পারবো। আজকের ক্লাস তাহলে এত অবধি থাকলো। গুড নাইট।